আবারও দেখা মিলছে নতুন নিম্নচাপের সম্ভাবনা, জানালো আবহাওয়া অফিস। কয়েকটি বিভাগের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় বৃষ্টি থাকতে পারে, দমকা হাওয়া সহ প্রবল ঝড়ো বৃষ্টি। দর্শক, আপনারা দেখছেন আবহাওয়া বাড়ি। জানিয়ে দেব আগামী 3 দিনের পূর্বাভাস, কোথায় কেমন কি আবহাওয়া থাকতে পারে। দেখতে চোখ রাখুন বিস্তারিত ভিডিওতে। দর্শক, আজ 17 তারিখ, রোজ মঙ্গলবার। আজ আগামী 3 দিনের আবহাওয়া কি থাকবে সেটা দেখে নেব। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে পুটিয়া, লালপুর, ভেড়ামারা সহ আলমডাঙ্গের যেসব অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহীর মোহনপুর, তারপরে নবাবগঞ্জ, এদিকে শিবগঞ্জ, তারপরে এদিকে আপনার যে নিমাতপুর রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু ভারী মেঘের আনাগোনা বর্তমান থেকে চলমান রয়েছে। তারপরে যদি আপনার এদিকে কিছুটা লক্ষ্য করেন, ঘোড়ারঘাট, বালুরঘাটের যে অঞ্চলটা রয়েছে, আক্কেলপুর সহ আলমদিঘি যেদিকে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, তাছাড়া পীরগঞ্জের এদিকে সৈয়দপুর সহ রংপুরের যেসব অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষণ করা যাচ্ছে। তাছাড়া পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ সহ ঝালঢাকা সহ এদিকে দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট সহ যেসব অঞ্চলগুলো তো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন যে চররাজিপুর সহ চিলমারি, যেখানে দেখতে পাচ্ছেন পীরগঞ্জ সহ এদিকতে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু ভারী মেঘ তার জমা হয়েছে। তারপরে যদি আমরা ময়মনসিংহ বিভাগে লক্ষ্য রাখি তাহলে নেত্রকোনা সহ এদিকে ত্রিশাল রয়েছে, জলছত্র, জামালপুর, ফুলপুর, তারপরে এদিকে সরিষাবাড়ি যেটি রয়েছে, তারপরে ত্রিশালের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ বর্তমানে দেখা যাচ্ছে। তাছাড়া আমরা যদি এদিকে ঢাকা বিভাগের ঢাকা মহানগরে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে নরসিংদী, হোমনার আশেপাশে যে ডেমরা রয়েছে, তারপরে টঙ্গীতে কিন্তু ভারী মেঘ জমা হয়েছে। গাজীপুর সহ ঢাকা মহানগর কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী মেঘ জমা হয়েছে। তারপর সিদ্ধিরগঞ্জের আশপাশে যে অঞ্চলটুক রয়েছে সেখানে কিন্তু কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এরপরে যদি আমরা চলে যাই যে কুমিল্লার দিকে, কুমিল্লার কিন্তু আপনার ব্রাহ্মণপাড়া সহ যেখানে কোম্পানিগঞ্জ যেটি রয়েছে সেটা কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এছাড়া যদি আমরা চলে যাই যে এদিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের যে পাশে যেটা রয়েছে যে খুলনা বিভাগের মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, তারপরে যে পাংশা, আলমডাঙ্গা, বামন্দি, তারপরে আবার আমি এদিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ভেড়ামারা, বারখাদা সহ কুমারখালী, আলমডাঙ্গা, তারপরে যে রয়েছে দামুহুদা সহ এদিকে যে পাংশা রয়েছে, ঝিনাইদহ, কচাদপুর সহ এদিকে যে অঞ্চলগুলো দেখছেন। দর্শক, এখানে যশোর সহ যে এখানে রয়েছে আপনার যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘ জমা হচ্ছে বর্তমানে। শ্রীকান্তপুর সহ সাতকানিয়া, শ্যামনগর সহ খুলনা বিভাগের যে অঞ্চলগুলো, কালীগঞ্জ রয়েছে আশপাশে কিন্তু আপনার মঙ্গলবার থেকে কিছুটা মেঘ দেখা যাবে। সব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। তাছাড়া যদি রায়পুর, ফরিদগঞ্জের দিকে দেখতে পারেন, তাছাড়া কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি চট্টগ্রাম বিভাগে কিছুটা মেঘের আনাগোনা আমরা যদি দেখে নিই, চট্টগ্রাম বিভাগে তেমন মেঘের আনাগোনা না থাকলেও আশা করা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। তাছাড়া সিলেট বিভাগের যে জন্তিপুর যেটি রয়েছে আর কি, সেখানে কিন্তু আপনার ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমরা যদি বৃষ্টিবাহী মোডে চলে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার 18 তারিখ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 18 তারিখ সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের, কিন্তু যে সিরাজগঞ্জের আশপাশে যে ফুলপুর রয়েছে, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, কিশোরগঞ্জ, তারপরে এদিকে যে অঞ্চলগুলো রয়েছে সিরাজগঞ্জ, তারপরে সিংড়া সহ বগুড়া জেলায় কিন্তু আপনার আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। তাছাড়া চররাজিপুর সহ এদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা, রাজশাহী সহ এদিকে নাগারপুর, ঢাকা মহানগর সহ ফরিদপুরের দিকে কিন্তু 18 তারিখে আপনার বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের জোর সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, ডেমরা, নরসিংদী, হোমনা সহ মুন্সিগঞ্জ, দোহার, টঙ্গী, গাজীপুর সহ যে অঞ্চল রয়েছে, তাছাড়া রূপগঞ্জ, আড়াইহাজার সহ যে অঞ্চলগুলো রয়েছে, ব্রাহ্মণপুর সহ কালীগঞ্জ, এখানে কিন্তু বৃষ্টি হওয়ার মাঝারি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফরিদপুরের আশপাশে যে দেখছেন মকসেদপুর, শিবচর সহ এদিকে যে দেখছেন গোপীনাথপুর সহ এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যশোরের দিকে যদি লক্ষ্য করি, অভয়নগর সহ যশোরের কয়েকটা অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া যদি আমরা এদিকে দেখি যে মাগুরা, লালপুর, রাজশাহী বিভাগে দেখছি ভেড়ামারা, কুষ্টিয়া, পুটিয়া, সিংড়া সহ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি দর্শক এবার যদি কিছুটা ময়মনসিংহ বিভাগ কিংবা যদি আমরা যদি
বরিশাল বিভাগে লক্ষ্য করি, বরিশাল বিভাগের সাইডে দেখতে পাচ্ছেন যে রায়পুর সহ মতিরহাটপুর, সেনবাগ এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বরিশালের কলাপাড়া সহ মাঠবাড়িয়া, পটুয়াখালী, পিরোজপুর, বাউফল সহ এদিকে যে অঞ্চলগুলো রয়েছে, ভোলা সহ কিছু কিছু জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে দর্শক। তাছাড়া যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের কিন্তু বেশ কয়েকটি ফটিকছড়ি, চিটাগং, চকরিয়া সহ যে জায়গা, থানচি দেখতে পাচ্ছেন, কুতুবদিয়া, সাতকানিয়া, কক্সবাজার সহ এদিকে যে মহেশখালী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু দোচাহারি সহ টেকনাফ যে অঞ্চলগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দুপুর থেকেই দর্শক। তারপরে আমরা যদি তার পরের দিন 29 তারিখ যদি বুধবারের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করছি ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল এবং ঢাকা মহানগরের পার্শ্ববর্তী অঞ্চল। তাছাড়া যদি আমরা কুমিল্লায়ও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তাছাড়া দর্শক আমরা যদি এখানে দেখতে পাই যে ময়মনসিংহ বিভাগের কিন্তু যে আপনার মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ রয়েছে সেখানে কিন্তু সবথেকে ত্রিশাল সবথেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি। তারপরে যে দেখতে পেয়েছি কাপাসিয়া সহ ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ঢাকা, আগরতলা, মুন্সিগঞ্জ, কুমিল্লা সবথেকে ভারী কিন্তু বৃষ্টিপাত 29 তারিখে এই কয়টি জেলায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা দেখি ঢাকার আশেপাশে যে জায়গায় রূপগঞ্জ আছে, গাজীপুর আছে, তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন টঙ্গী সহ যে কয়টি জায়গা রয়েছে সেখানে কিন্তু 29 তারিখ সকালের দিকে হালকা মাঝারি কিছুটা বৃষ্টি হতে পারে। তাছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি শিবলয়া, মানিকগঞ্জ সহ এদিকে যে পাংশা রয়েছে, আপনার পাংশা, দৌলতপুর, কুষ্টিয়া, ফরিদপুর, তারপর এদিকে যে রয়েছে বোলমারি সহ মকসিদপুর, তারপরে মাদারীপুর এদিকে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রায় কিন্তু বরিশাল এবং আপনার ভোলা ও বুরহানুদ্দিন সহ লালমোহন, কলাপাড়া, তারপরে এদিকে পিরোজপুর সহ পটুয়াখালী, বাউফল যে জায়গাগুলো রয়েছে, বরগুনা, তাছাড়া এখানে চৌমোহনী সহ রায়পুর যে জায়গাগুলো রয়েছে সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নোয়াখালীর মতিরহাট এদিকের অঞ্চল আশপাশে যে জায়গা দেখছেন সেখানে কিন্তু আপনার 19 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি আপনার চট্টগ্রামে দেখি কিন্তু 19-40 তারিখে চট্টগ্রামের বিভাগে কিন্তু কয়েকটি জায়গায় শুধু আপনার ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দর্শক। তাছাড়া যদি আমরা 20 তারিখে যাই, 20 তারিখে যদি কিছু কিছু জায়গায় দেখছেন হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক। এখানে 20 তারিখে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় বিশেষ করে রংপুর বিভাগ ও খুলনা বিভাগের কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক। এই ছিল আজকে আমাদের আবহাওয়ার পূর্বাভাস। তাছাড়া বিস্তারিত জানতে আমাদের পেজে অবশ্যই চোখ রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন।